الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا درشب اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর এক যুদ্ধের ময়দান থেকে আমরা এখানে এসেছি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমরা ময়দানে যুদ্ধ করেছি ফলাফল হয় নাই ব্যাপারটা এরকম না আমি বিভিন্ন বক্তৃতায় বলে থাকি ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নেই কোনো মুজাহিদ যদি জিহাদ করতে গিয়ে শহীদ হন সে কি হারছে আমরা মরলে শহীদ বাঁচলে গাজী আমরা দিন প্রতিষ্ঠিত করার জন্য দিন কায়েম করার জন্য চেষ্টা করছি সাধনা করেছি যতটুকু করেছি আমরা কামিয়াব হয়ে গেছি রেজাল্ট নিয়ে আসতে পারি নাই সেটা ভিন্ন কথা হয়তোবা 2018 ডিসেম্বর মাসে আমরা রেজাল্ট আনতে পারি নাই কিন্তু কখনো পারবো না ব্যাপারটা এরকম না কখনো পারবো না ব্যাপারটা এরকম না সূচনা হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছি বিভিন্ন জায়গাতে ক্যান্ডিডেটরা যেইভাবে শ্রম দিয়েছে কাজ করেছে সাড়া পেয়েছে যা আমাদের কল্পনায় ছিল না এটি বাস্তবতা এমনকি অনেক জায়গার ক্যান্ডিডেট বলতেছে হুজুর এরকম অবস্থা ছিল এই অবস্থা ছিল হয়ে যেতাম এই সাড়া পেয়েছি আমি তার দিকে তাকিয়ে থাকি আসলে ব্যাপারটা কি এরকমই আসলে দেখি বাস্তবতা তাই একটা ধারা সৃষ্টি হয়ে গেছে এতদিন পর্যন্ত ইসলামের কোনো ধারা ছিল না সব ইনক্লুড হয়ে গেছে নৌকার মধ্যে ধানের মধ্যে যদি ইসলাম স্বতন্ত্রভাবে চলতে পারে এই ধারাটাই ছিল না এই ধারাটা আপনারা সৃষ্টি করেছেন এ কম না দেখেন আমাদের দেশের অনেক রোড যেই রোডগুলি প্রথমে শিলা ছিল মানুষ এমনিতে হাঁটত এরকম সেখানে কোনো রাস্তা ছিল না পিচ ছিল না কিচ্ছু ছিল না মানুষ হাঁটছে সেখান থেকে বিশাল রোড হয়ে গেছে আজকেও আমরা ইসলামের পথ প্রদর্শন করছি রাস্তা দেখাইছি ইনশাল্লাহ আশা করি বিশাল এক মহল বিশাল এক জনগোষ্ঠী এই রাস্তায় হাঁটবে কোনো সন্দেহ নেই বিশাল ব্যাপার স্যাপার বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে হাত পাখার বাতাস লাগে নেই এমন কোনো জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নেই আগে তো মার্কা ছিল দুইটা ধান নৌকা এর বাহিরে কোনো মার্কা আছে বলেই মানুষ জানতো না কিন্তু এখন মানুষ জানছে আর একটা মার্কা সেই মার্কার নাম হলো হাত পাখা মার্কা যাই হোক আপনাদের মনে আছে কিনা জানা নাই ওই যে একজন ক্যান্ডিডেট অনুষ্ঠানে আমি বলেছিলাম নির্বাচিত হওয়ার জন্য 3টা জিনিসের প্রয়োজন আপনাদের মনে আছে কিনা জানি না এখানেই বলছিলাম সংগঠন প্রথম বলছি সংগঠন সিরিয়াল ঠিক রাখেন সংগঠন ব্যক্তি অর্থ কি নির্বাচনের ময়দানে আমার কথাগুলি বাস্তব পরিণত হয়েছে কি হয়েছে না মারাত্মক যেহেতু আমি নির্বাচন করেছি আমি বুঝছি যে আসলে মাঠের মধ্যে কি প্রয়োজন সংগঠন সবচেয়ে বেশি প্রয়োজন সংগঠন ব্যতীত মাছ ধরছেন কিন্তু মাছ ধরার রাখার কোনো পাত্র নেই মাছ থাকবে না ধান ফলাইছেন কিন্তু কাটার কিছু নেই ধান আনতে পারবেন না ভোটারদের উৎসাহিত করেছেন ভোট দেওয়ার জন্য কিন্তু কর্মী বাহিনী নাই আপনি ভোট সংরক্ষণ করতে পারবেন না এর জন্য প্রয়োজন হলো কর্মী বাহিনী সংগঠনের প্রয়োজন এখন থেকে আমরা নিয়াত করি প্রত্যেকটা সেন্টার ভিত্তিক আমরা কমিটি গঠন করব যেমন আমি নির্বাচন উত্তর সমস্ত কর্মীদেরকে ডাকছি সমাবেশ করছি আমি বলছি এখন কাজটা কি আমি তাদেরকে কাজ দিয়েছি 174টা সেন্টার আমাদের বরিশাল 5 আসনে 174টা সেন্টারে 174টা মাসিক ইজতেমা করতে হবে
প্রত্যেক মসজিদে হালকা জিকির করতে হবে, নেতা খোঁজ করতে হবে, নেতা খোঁজ করতে হবে। আমি আগেই বলেছি, সব হরিণের মধ্যে মির্গি নাবি হয় না, সব ঝিনুকি মুক্তা হয় না, সব পাথরই কিন্তু হিরো ডায়মন্ড না, সব ব্যক্তি নেতা হয় না, নেতা আল্লাহর প্রদত্ত। দেখবেন 100 রিক্সাওয়ালার মধ্যে একজন রিক্সাওয়ালা তার নেতৃত্ব দেয়, 100 মাঝির মধ্যে দেখবেন একজন মাঝি তাদের নেতৃত্ব দেয়, 100 কৃষকের মধ্যে দেখবেন 100 কৃষক সেখানে সর্দারি করে। ওই দেখবেন কুলিদের মধ্যে, হাজারো কুলির মধ্যে একজন কুলি দেখবেন সবাই নেতৃত্ব দেয়। এটা আল্লাহ প্রদত্ত নেতৃত্ব, আল্লাহ প্রদত্ত। সবাই নেতা হতে পারে না, নেতৃত্বটার গুণ ভিন্ন। আপনি দেখবেন সমাজের মধ্যে কোন ব্যক্তির এই যোগ্যতা আছে, চাই সে কৃষক হোক, শ্রমিক হোক, জেলে হোক, তাঁতি হোক, ওই জেলেদের মধ্য থেকে ওই ব্যক্তিকে চুজ করা, কৃষকের মধ্য থেকে ওই ব্যক্তিকে চুজ করা। দেখবেন বাজারের মধ্যে এক ব্যক্তি খুব বেশি কথা বলে, একাই দোকান মাতিয়ে নেয়, এরকম কিছু লোক আছে ছোট্ট ছোট বাজারের মধ্যে। আর নির্বাচন জমে কিন্তু ছোট্ট বাজারের মধ্যে, 4 দোকানে, এখানে নির্বাচন হয়, নির্বাচনের মূল আলোচনা সেখানেই হয়। দেখবেন ওখানে এক ব্যক্তি আছে খুব জজায় আনে, কথা বলতে থাকে, কেউ কথাই বলতে দেয় না। এরকম কিছু লোক আছে কি নাই? ওই লোকটাকে চুজ করা, ওই লোকটাকে খেয়াল করা, ওই লোকটাকে টার্গেট করা, তাকে নিয়ে আসা। এলাকার মধ্যে মেম্বারি নির্বাচন করছিল কিন্তু কয়েক ভোটে হারছে, ওই ব্যক্তিকে চুজ করা, এখনই টার্গেট করা। চেয়ারম্যান নির্বাচন করছিল, কিছু ভোটে হারছে বা নির্বাচিত হয়ে গেছে, কিন্তু আমাদের প্রতি মায়ালান আছে। উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু কিছু ভোটে হারছে। এই ব্যক্তি থেকে চুজ করে, এক কথায় নেতৃস্থানীয় লোক, ছোটোর থেকে বড়, তাকে টার্গেট ভিত্তিক তার পিছনে কাজ করা। এই হচ্ছে, যেরকম আমি বরিশাল এখন 5 আসনে, আমি নির্বাচনের পর থেকেই আমাদের এখন কাজ শুরু হয়েছে, তার ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক। লিডার কারা আছে, কারা ইসলামিক মেজাজ কাদের মধ্যে আছে, কাদের মধ্যে ভালোবাসা আছে, ওই ব্যক্তিদেরকে এখন আমি প্রতিদিন নিয়াত করছি যে যখনই বাড়ি যাব 50, 150, 100 নতুন নতুন লোক নিয়ে আমি তাদের সাথে বৈঠক করব, তাদেরকে নিয়ে আসব। এই 5 বছর এই কাজটা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আপনাদেরকেও মনে রাখতে হবে, আগামী মাহফিলকে কেন্দ্র করে এই বুড়া মানুষ, ভালো আলহামদুলিল্লাহ দিনদার দরকার সবাইকে, এর প্রতি শ্রম বেশি না দিয়ে একজন জোয়ানের পিছনে বেশি শ্রম দেয়া। কারণ হলো, আবার বুড়ারা খারাপ মনে করিয়েন না, আমি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলছি, আমি মানে জুয়ান নেতৃস্থানীয় মানুষদের প্রতি আকর্ষণটা বেশি থাকা চাই। কারণ সে যদি 10 কদম হাঁটতে পারে, তাই জুয়ান হাঁটতে পারবে 100 কদম। সে যদি 50 কদম হাঁটতে পারে, সে হাঁটতে পারবে 1000 কদম। আমার ওই মুরব্বী কিন্তু রাত্র জাগ্রত হয়ে ওই সেন্টার পাহারা দিতে পারবে না, ইচ্ছা থাকলেও পারবে না, সে কিন্তু প্রতিহত করতে পারবে না। এর জন্য একজন জুয়ানকে বেশি টার্গেট করা, একজন শিক্ষিত ব্যক্তিকে বেশি টার্গেট করা, এই মাহফিলকে কেন্দ্র করে এখন থেকেই এই টার্গেটগুলি আমরা করি। আমরা নির্বাচনে কবে অংশগ্রহণ করব, কবে অংশগ্রহণ করব না সেটা ভিন্ন কথা, সেটা আমাদের কেন্দ্রীয় ডিসিশন। কিন্তু আমার সিটের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমি মেম্বার ক্যান্ডিডেট দিতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়া। এখন থেকেই আগামী 2.5 বছর পরে ইউপি নির্বাচন হবে, উপজেলা নির্বাচনের ব্যাপারটা রাখেন, এটা কেন্দ্র ডিসিশন দিবে। আগামী 2.5 বছর পরে যে ইউপি নির্বাচন হবে, সেই ইউপি নির্বাচনে আমি যেন প্রতিটা ওয়ার্ডে একজন মেম্বার দিতে পারি, প্রতি ইউনিয়নে যেন চেয়ারম্যান দিতে পারি। এখন থেকেই টার্গেট নেওয়া, এখন থেকে, এটা আগামীকাল থেকে না। এখানে বসছেন, এখন থেকেই মেজাজ এইভাবে হবে যে আমার প্রত্যেকটা ইউনিয়নে একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট দিতে হবে।
এই চিন্তা ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়া। আমি কথাটা বুঝাতে পারছি? আর নিশ্চয়ই মাঠ পর্যায়ে তো বুঝছেন নির্বাচন উইন করার জন্য কি কি প্রয়োজন। আপনারা যেইভাবে বুঝছেন 1000 বছর তালিম দিলেও অন্য কেউ এই কথা বুঝাতে পারবে না। কেন মাঠ পর্যায়ের কর্মীদের বুঝ আর যারা ওই থিওরিক্যাল বক্তব্য দেয় তাদের বুঝ কোনোদিন এক হয় না। আসলে মাঠের ব্যাপারটাই সম্পূর্ণ ভিন্ন থাকে। সেহেতু আমি মনে করি গত নির্বাচনে আমরা যারা অংশগ্রহণ করেছি এমন না যে আমরা সবাই পারফেক্ট, সবাই যোগ্য, এরকম না। আমার চেয়েও আরও কিছু যোগ্য লোক আছে কি না আমাকে সেইটা দেখা দরকার। আমি প্রক্সি দিয়েছিলাম যে আমি পাই না, আমি দাঁড়িয়ে গেছি। কিন্তু আমার টেনশন থাকবে আমি এখান থেকে বিজয় না হবার, ইসলামকে এখান থেকে বিজয় করা। আমার এই কনস্টিটিউশনের মধ্যে হাত পাখাকে বিজয় করা। আমি বিজয় হবার ব্যাপারটা এরকম না। যদি মনে করি না আমাকে বাদ দিয়ে আবদুল্লাহ ভাই যদি এখানে অংশগ্রহণ করে তাহলে বিজয় হবে, আব্দুর রহমান ভাই অংশগ্রহণ করলে বিজয় হবে, আমার উদ্যোগী আবদুল্লাহ ভাইকে এখানে সেট করা, আব্দুর রহমান ভাইকে এখানে সেট করা। কেন গত নির্বাচনে আমরা 300 আসনই প্রার্থী দিয়েছি, কিন্তু প্রার্থীদের মান সমান ছিল না, এটি বাস্তবতা। এখন থেকেই আমার উদ্যোগে, এটা আমার দায়িত্ব। আমি এখানে নির্বাচন করেছি, আমি উইন করতে পারি নাই, আমি কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমার দিমাগের মধ্যে থাকবে ইনশাআল্লাহ আমি এখান থেকে হাত পাখাকে বিজয় করবই, চাই ক্যান্ডিডেট আমি হই বা আরেকজন হোক, ইনশাআল্লাহ। এইভাবে টার্গেট নিয়ে আমি সামনে অগ্রসর হই। তাহলে হবে এটা কি, ওখানে যোগ্য লোক আসবে। আর যদি মনে করি না এখানে আর কাউকে আসতে দেব না, আমাকেই থাকতে হবে, তাহলে কিন্তু যোগ্য লোক সেখানে আসবে না। কেউ খারাপ মনে করছেন নাকি? এটা আমার বিষয়ে বলতেছি যে আমি চাই আমার বরিশাল 5 আসনে আমার চেয়ে যোগ্য কেউ আসুক, যে হাত পাখাকে বিজয় করবে। দরকার তো হাত পাখে বিজয় হওয়া, আমার বিজয় হওয়া তো লাজেম না, জরুরি না। জরুরি হলো হাত পাখা বিজয় হওয়া। যদি আমাকে বাদ দিয়ে আরেকজন ব্যক্তি হাত পাখাকে বিজয় করতে পারে, ওয়েলকাম, আসসালাম, তোমাকেই আমি খোঁজ করতেছি, তুমি আসো। এই মেজাজ আমাদের মধ্যে থাকা ভাই, এটা খুব কঠিন না? একটু কঠিন না? একটু কঠিন। এখন থেকেই অর্থ কালেকশন করা, আমাদের প্রত্যেকটা কর্মীকে ছোট্ট একটা পট দিয়ে দেওয়া, ব্যাংক দিয়ে দেওয়া, যে প্রতিদিন তুমি দিনে ফান্ডের জন্য কিছু 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা সংগ্রহ করতে থাকো। এই নির্বাচন কেন্দ্রিক অর্থ কালেকশন এখন থেকে শুরু করা। আমি 1 টাকা হোক, 5 টাকা হোক, এটা কঠিন না, কিন্তু ব্যাপারটা কিন্তু সহজ। কিন্তু আমরা উদ্যোগী হই না, সমস্যা এখানে, ঠিক না ভাই? দেখেন, গতকালকেও একজন ক্যান্ডিডেটের সাথে আমার আলোচনা হয়েছে। সে বলতেছে, হুজুর আমি চিন্তাও করতে পারি নাই যে আল্লাহর এত রহমত, আমি তো নির্বাচনের মাত্র 1 দিন আগে আমাকে ডেকে তারপর এখানে আমাকে ক্যান্ডিডেট করছে, কিন্তু নির্বাচনের মাঠে নামার পর আল্লাহর এত রহমত আমি পেয়েছি যা চিন্তাও করা যায় না। আমি তো উপরের কোনো অফিসার ছিলাম না, নিচের যারা দায়িত্বশীল তারা তো উপরের অফিসারদের সামনে একটু কেমন কেমন মনেই হয়, স্যার বলতে বলতে কেমন যেন ভাব পয়দাই হয়ে যায়। কিন্তু আমি ক্যান্ডিডেট হওয়ার পরে মনে হয়েছে যেন আমি কেমন জানি একজন নেতা, তারা আমার অধীনস্থ। এটা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। এরকম না হলে তো আমি কাজ করতে পারতাম না। দেখেন, তা আমি কি বুঝলাম যে এরকম মাঠে নামার পরে হাজারো দুঃসাধ্য কাজ আমাদের জন্য কিন্তু সাধ্য হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই কথা ঠিক না? ঠিক আজকেও আমি যেই পরিকল্পনা দিচ্ছি এটা দুঃসাধ্য কোনো বিষয় না। এখন থেকেই বলেন না ভাই, তোমার ঘরের মধ্যে একটা রাখো, ব্যাংক রাখো, এটা তুমি লিখে রাখো নির্বাচনী খাত। তোমার ঘরের মধ্যে সমস্ত পরিবারকে বলো তুমি 4 আনা, 5 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা জমাতে থাকো। বিন্দুতে বিন্দুতে সিন্ধু, ফোটায় ফোটায় সাগর। আজকের থেকে যদি আমি আমার এলাকার মধ্যে সব জায়গাতেই নির্বাচনী ফান্ড করার জন্য এখন থেকে পরিকল্পনা নেই, কিরে ভাই, তাহলে দেখবেন
ওই ফোঁটা ফোঁটা যদি একত্রিত করেন বিশাল এক কিছু হয়ে যাবে। এখন থেকে কাজটা শুরু করি ইনশাআল্লাহ। কাজ শুরু করলে আসায়ু মিন্নি অল ইতমাউ মিনাল্লাহ। যদি আমি কাজ শুরু করি আল্লাহ পাক পূর্ণতা ঘটাবেনি। কাজে আসুন, আমাদের পেরেশানির কিছু নাই। আমি তো দেখছি আমাদের সামনে রাস্তা উন্মুক্ত, একেবারে ক্লিয়ার রাস্তা, ক্লিয়ার রাস্তা, একেবারে ক্লিয়ার। কি কথা ঠিক না? কাজে ক্লিয়ার রোডে আমাদেরকে চলতে কোনো অসুবিধা নেই। এখন স্পষ্ট হয়ে গেছে হক বাতিল। আর বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দর্শন পরিবর্তন হয়ে গেছে। কারণ বিএনপি রাজনৈতিক দিক থেকে হারছে আর আওয়ামী লীগ নৈতিক দিক থেকে হারছে। কি কথা বলেন না কেন? জাতীয় ঐক্যফ্রন্ট রাজনৈতিক দিক থেকে হারছে আর আওয়ামী লীগ নৈতিকতার দিক থেকে হারছে, আদর্শের দিক থেকে হারছে। উভয় হারা পার্টি। আর ইসলামী আন্দোলন তারা উভয় দিক থেকে জিতছে। এটা ভালো লজিক, ভালো দর্শন। ওরা হারা পার্টি, আমরা জিতা পার্টি। কাজী টেনশনের কিছু নেই। আমরা আমাদের প্রাপ্তি পেয়ে গেছি। এখন এই প্রাপ্তিকে আরও বেশি বর্ধিত করার জন্য আমাদের সাধনা করা উচিত, আর কিচ্ছু না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন। আমরা পিছনে হটবো না, পিছনে যাব না, পিছনে তাকাবো না। পেরেশানির কিছু নাই। যত কদম আমরা হাঁটছি আল্লাহ পাক প্রতিটা কদমে আমাদেরকে ন্যাক দিয়ে দিয়েছেন অলরেডি। কাজে এখানে হারার কি আছে আমি তো বুঝি না কিছু। আর আল্লাহর শুকর, আমাদের কোনো ক্যান্ডিডেটের আমি চেহারা বেজার দেখি নাই। আমার যত জনের সাথে দেখা হয়েছে এই পর্যন্ত মনে হয় যেন ফুলের হাসি তারা হাসতেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট। এইটাই আমি প্রত্যেকের চেহারার দিকে শুধু এইটাই তাকাইছি, এদের অবস্থাটা কি। সবাই হাসতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে দেন। এখানে অনেক কথা বলবো না। আসলে আমাদের দর্শন অনেক ভালো, আমাদের অবস্থানও ভালো, ভবিষ্যৎও ভালো। আল্লাহ পাক ভালো থাকার মতো তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অনেক দূরে মাহফিল।